এসআর থেকে মনে হয় শেয়ার করছিলাম। আমরা যেটা করছি মেনলি হচ্ছে কি জানি ওরিওক্রোমিস নাইলোটিকাস আমি এভাবে সার্চ করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা স্যার বায়ো প্রজেক্ট, এটা এসআর এর বায়ো প্রজেক্ট হবে। এখানে আসতেছে না কেউ থেকে জানি আমরা ইয়ে করছিলাম এসআর থেকেই তো। হ্যাঁ এসআরএ ডাটাবেস দেখছিলাম মনে হয় আমরা। হ্যাঁ এসআর থেকেই তো। এসআর আচ্ছা একটু দাঁড়ান, বায়ো প্রজেক্ট থেকে ওখানে বানান ভুল এসছে। এই যে এরকম কিওয়ার্ড দিয়ে আর কি। হ্যাঁ ওরিওক্রোমিস নাইলোটিকাস এন্ড 16S অথবা হচ্ছে আপনার নাইল তেলাপিয়া, নাইল তিলাপিয়া কিন্তু এটা অনেকে তেলাপিয়া লেখে, এটা তিলাপিয়া। আর হচ্ছে কি বলবো এই 16S, তারপর আরআরএনএ এরকম করে লিখে এরকম করে 3-4টা কিওয়ার্ড দিয়ে হচ্ছে কি আমরা ইয়ে করছি আর কি। নাইল তেলাপিয়াটা বাদ দিও, তেলাপিয়া দিয়েও করছি। আচ্ছা আচ্ছা এরকম করে হচ্ছে আমরা বায়ো প্রজেক্ট গুলো দেখছি। হ্যাঁ তো বায়ো প্রজেক্ট গুলো দেখে আমরা ভিতরে গিয়ে আমরা যেটাকে দেখছি যে আসলে তেলাপিয়ার তো অনেকগুলো হাইব্রিড আছে। তো এটা ওরিওক্রোমিস নাইলোটিকাস কিনা, মানে এই যে এই স্পিসিসটা কিনা এটা আমরা দেখছি। এটার সাথে দেখছি হচ্ছে কি সিকোয়েন্সটা কিসের। হ্যাঁ 16S সিকোয়েন্সটা কিসের, হ্যাঁ মানে হ্যাঁ মার্কারটা কোনটা 16S আর আরএনএ। এরকম করে হচ্ছে কি মেনলি আমরা আগে বায়ো প্রজেক্ট গুলোকে হচ্ছে কি আমরা লিস্ট করছি, মানে আমরা সেপারেটলি আর কি সবাই নিজের মতো করে ইয়ে করছি। আর শুধু এনসিবিআই না, আমি হচ্ছে কি এখান ইয়ে থেকেও করছি, আমি জানি ইএনএ ডাটাবেস আছে না, ইএমবিএল ইএনএ ব্রাউজার, ইএনএ হ্যাঁ ইএমবিএল, আচ্ছা আচ্ছা হ্যাঁ ইএনএ ইবিএ যেটা ইবিএল এটা দেখা যাচ্ছে না, মনে হয় শুধু একটা ইয়ে সার্চ দিয়ে দিছে তার। যাক এখান থেকে হচ্ছে গিয়ে মানে একইভাবে হচ্ছে গিয়ে সার্চ দিছি আর কি, একই কিওয়ার্ড ইএনএ থেকে। তো এটা আমি করছি, ওনারা করে নাই, আমি হচ্ছে দুইটাতেই করছি। তো যেটা হয়েছে এরপরে আমি যেটা বললাম হচ্ছে আমরা স্পিসিসটা দেখছি, তারপর হচ্ছে কি আপনার সিকোয়েন্স মানে মার্কারটা দেখছি। তো মার্কারটা দেখার পর আমরা হচ্ছে গিয়ে কি বলবো প্রজেক্ট গুলোকে লিস্ট করছি। তো লিস্ট করার পর হ্যাঁ আমরা হচ্ছে কি এরপর আমাদের যে অবজেক্টিভ হচ্ছে কি আমরা যেহেতু এখানে হেলদি ভার্সেস ডিজিজ, মানে এখানে হচ্ছে কি আমরা যেহেতু মানে এটা দেখতে যাচ্ছি আর কি বায়োমার্কার যেহেতু দেখতে যাচ্ছি, এক্ষেত্রে আমি দেখছি হচ্ছে কি এই প্রজেক্ট গুলোর মধ্যে মানে এই হেলদি ভার্সেস ডিজিজ এভাবে চ্যালেঞ্জ করছে কোন জায়গায়, কয়টা জায়গায়। হ্যাঁ ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে মানে ওখান থেকে সর্ট আউট করছি আর কি। সর্ট আউট করার পর হচ্ছে গিয়ে আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সিকোয়েন্সিং মেশিনটা হচ্ছে গিয়ে দেখছি, সেটা জানার নাম দেখবো সেটা কোথায় জানি ছিল। এর ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে এই যে ইলুমিনা মাইসেক নোভাসেক হাইসেক এগুলো হচ্ছে দেখছি। তারপর হচ্ছে কি আপনার হচ্ছে কি ইয়ে আর কি জানি ইয়ে কিনা মেটাজিনোমিক ডাটা কিনা, না সরি অ্যাম্প্লিকন ডাটা কিনা, এগুলো হচ্ছে কি দেখছি, অ্যাম্প্লিকন মেটাজিনোমিক এগুলো দেখছি। তারপর হচ্ছে কি এই যে আরএনএ এর কিছু ডাটা ছিল ওগুলোকে হচ্ছে কি আমরা মানে ডিসকাস করছি আর কি। তো এখানে এই যে এখানে এটাতে দেখেন এখানে হচ্ছে কি সিকোয়েন্সিং এ ইয়ে ছিল, এই যে আয়ন টরেন্ট ছিল, আয়ন টরেন্ট এই যে অথবা 454 জিএস এগুলো ছিল, এগুলো হচ্ছে কি আমরা বাদ দিছি। মেনলি আমরা হচ্ছে ইলুমিনা মাইসেক হাইসেক এগুলো হচ্ছে কি দেখছি,
এগুলো নিছি, মানে লেটেস্ট যে টেকনোলজি সেটাকে হচ্ছে কি আমরা ফলো করছি। আর হচ্ছে এই যে এখানে কিছু হচ্ছে কি, আর এখানে আমার এখানে লিস্টটা নাই, ওই আরএনএস এর কিছু ছিল, ওগুলোকে হচ্ছে কি আমরা মানে ডিসকার্ড করছি। ডিসকার্ড করে তারপর আমরা যেটা করছি, যেটা বললাম হচ্ছে কি, আচ্ছা আমি মনে হয় একটু কি বলবো সব এলোমেলো হয়ে যাচ্ছে, আমি আপনাকে আবার বলি। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন সাদা হয়ে আছে আর কি, মানে স্ক্রিন সাদা হয়ে কেন আছে? আমি তো শেয়ার করতেছি। আচ্ছা আমি মানে মোবাইলে ঢুকছি তো, আচ্ছা আমি ল্যাপটপে ঢুকি, তাহলে ল্যাপটপে হইতে পারে আর কি। আরেকটা মনে হয় আমাদের মনে হয় একটা প্রবলেম হয়েছিল যে মানে যে ইয়ে নিয়ে প্রোবায়োটিক সাপ্লিমেন্টেশনগুলো মনে হয় বাদ দেওয়া না, এরকম কিছু একটা ছিল মনে হয়। হ্যাঁ এখন স্ক্রিন দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে বলি একবার আপনাকে, আমরা হচ্ছে কি এনসিবিআই ডাটাবেজে গেছে, এই যে কিওয়ার্ড গুলো দেখালাম, ওগুলো হচ্ছে কি সার্চ দিচ্ছি, ওখানে সার্চ দিচ্ছি, ইউনিটে সার্চ দিচ্ছি, ওখান থেকে আহ, কি বলবো, মার্কারটা 16S RRNA আর হচ্ছে কি আপনার কি জানি স্পিসিসটা, হ্যাঁ স্পিসিসটাকে মানে ইয়ে করছি আর কি। ওটা দেখে আমরা হচ্ছে কি লিস্ট করছি। তো লিস্ট করার পর হচ্ছে কি আমরা প্রজেক্ট গুলো থেকে কয়েকটা বিষয় হচ্ছে কি দেখছি হচ্ছে গিয়ে যে কি জানি সিকোয়েন্সিং টেকনোলজি কোনটা, এর মধ্যে ইলুমিনা হাইসেক, মাইসেক এগুলোকে হচ্ছে কি আমরা সিলেক্ট করছি। এর মধ্যে হচ্ছে পাইরোসেক, তারপর হচ্ছে কি আরো কি কি জানি ছিল, আয়ন টরেন্ট, এগুলোকে হচ্ছে কি আমরা বাদ দিছি। যে পাইরোসেক এটাকে আমরা বাদ দিছি, আয়ন টরেন্ট ওগুলোকে বাদ দিছি। তো এখান থেকে আরো বাদ দিছি হচ্ছে কি আপনার ইয়ে মানে যেখানে এই যে ওই এগুলোকে চ্যালেঞ্জ করে নাই, মানে ধরুন হচ্ছে হেলদি ভার্সেস ডিজিজ বিষয়গুলোকে চ্যালেঞ্জ করে নাই। দেখা যাচ্ছে হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে, মানে বিশেষ করে নেচার থেকে নিছে অথবা বিভিন্ন হ্যাচারি থেকে নিছে, কিন্তু ওখানে হচ্ছে কি ওদের কন্ডিশন দেওয়া নাই, অথবা হচ্ছে কি এমনি হচ্ছে গিয়েছিল, এমনি হচ্ছে গিয়ে র্যান্ডমলি নিছে। তো এখানে যে অনেক জায়গায় দেখছি লেক ভার্সেস লেক, অথবা হচ্ছে গিয়ে মানে হ্যাচারি ভার্সেস লেক, মানে ন্যাচারাল ভার্সেস হচ্ছে কি আপনার ক্যাপ্টিভ সিচুয়েশনে কি ছিল। তো আমরা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে কি আমরা বাদ দিয়ে দিছি। তো একদম হচ্ছে প্রোবায়োটিক বা প্রিবায়োটিকের থেকে আমরা কোনগুলো নিছি, সেখানে হচ্ছে কি প্রোবায়োটিক বা হচ্ছে কোনো ফিড সাপ্লিমেন্ট যদি হচ্ছে আপনার মানে এই দুইটা বিষয় আছে, মানে এই প্রোবায়োটিক আর হচ্ছে কি আপনার ফিড সাপ্লিমেন্ট গুলো মানে হেলথের উপর কেমন কাজ করে, ডিজিজের উপর কেমন কাজ করে, সেক্ষেত্রে যদি কোনো স্টাডি থাকে, তো সেগুলোর যে কন্ট্রোল সিকোয়েন্স, মানে আমরা কিন্তু ট্রিটমেন্টের সিকোয়েন্স গুলো নিই নাই, এরকম স্টাডি গুলো কন্ট্রোল সিকোয়েন্স, কন্ট্রোল ডিজিজ আর কন্ট্রোল হেলথি, এইগুলো নিচ্ছে। বোঝাতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ আমি বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ ওভাবে হচ্ছে গিয়ে আমরা শেষে হচ্ছে গিয়ে ওই যে 8টা বায়ো প্রজেক্ট, এগুলো হচ্ছে গিয়ে আমরা ইয়ে করলাম। তো এরপরে যেটা হয়েছে কি জানি গেল 8টা বায়ো প্রজেক্ট, 8টা বায়ো প্রজেক্টের হচ্ছে কি আপনার কি বলবো, 8টা বায়ো প্রজেক্ট থেকে টোটাল হচ্ছে কি আমরা 58টা সিকোয়েন্স হচ্ছে কি আমরা ইয়ে করছি। আরেকটা জিনিস হচ্ছে কি ওই যে আমাদের হচ্ছে কি অবজেক্টিভ ছিল হচ্ছে কি প্রথমে আমরা হচ্ছে গার্ড থেকে দেখব, কিন্তু পরের দিকে হচ্ছে কি আমরা স্কিনটাকে হচ্ছে কি অ্যাড করছি। স্কিনে আমরা দেখতে চাইছি হচ্ছে কি বায়োমার্কারের ক্ষেত্রে মানে স্কিনের সাথে আসলে বা গাটের কোনো আসলে মানে মানে কি বলবো বায়োমার্কার পাওয়া যায় কিনা, এটার সাথে কোরিলেশন আছে কিনা, হ্যাঁ ওটা দেখছি। তো এটাই হচ্ছে কি আমাদের ডাটা, মানে প্রাইমারি ভাবে আমরা ডাটা এগুলো সিলেক্ট করছি আর কি। আমরা তাহলে 58টা ডাটা সেট ছিল, 58টা থেকে পর কি 53টা হয়েছিল এরকম মনে হয় না? পাঁচটা বাদ গেছিল কি, মানে এটাকে অ্যানালাইসিস করার সময় 5টা বাদ গেছিল। হ্যাঁ অ্যানালাইসিস করার সময় সেটা হচ্ছে আপনার ইয়ে টাইম অ্যানালাইসিস যখন করবো, এখানে তো এখানে ওই ওয়ার্কফ্লোটা দিতে বলবে মনে হয় ভাই, ওই যে আমরা যে হচ্ছে কি যে পাইপলাইনটা ইউজ করছি নাকি দিতে বলবে না, আমি তো জানি না।
এই যে আপনার এখানে হচ্ছে কি এই যে আমরা ইয়ে অনুযায়ী মানে কি জানি সিকোয়েন্স ইয়ে অনুযায়ী যে V3 V4 মানে কোন রিজিয়ন অনুযায়ী যে আমরা ইয়ে করলাম, মানে এগুলোকে যে আমরা একসাথে করলাম, এটা যদিও পাইপলাইনে থাকবে। তো ওই সময় হচ্ছে কি টাইম অ্যানালাইসিস তো আমরা করতে পারি না, যেহেতু আরো একটু ইয়ে লাগতো, মানে কি বলবো পাওয়ারফুল পিসি লাগতো, সেটা আমার কাছে ছিল না। তো ওনারা করতে, তো ওনারা যখন করছে, ওনারা হচ্ছে কি আমাকে কিউজেড এর ফাইলগুলো যখন দিছে, তখন দেখি ওনাদের ফাইলগুলোতে হচ্ছে আপনার ইয়ে নেই, কি জানি এটাকে কি বলে, ওখানে হচ্ছে কি দেখাইছে ইয়ে নাই, মানে রিড নাই। পাঁচটা রিড নাই। হ্যাঁ, পাঁচটারই রিড নাই, এরকম হচ্ছে গিয়ে দেখাইছে। আচ্ছা আচ্ছা। তো এখন তখন হচ্ছে মানে এখন ওনারা করে ফেলছে ওটা, তো ওটার উপর হাত দিই নাই, কারণ ওনারা হচ্ছে কি যে এগুলো করছে, মানে কি বলবো যে ফাইল গুলোতে করছে এগুলা, মানে ওগুলো দিয়ে তো আমরা এই যে কিউজেড দিয়ে জানি। আচ্ছা, ওকে, ফাইলটা জানি ছিল ট্যাক্সোনমি কি, কোন ইয়েটা জানি ছিল, আপনার মনে আছে? ট্যাক্সোনমি তো মনে হয় নাকি, ট্যাক্সোনমি ফুল কিউজেড ভি। ট্যাক্সোনমি তো ফুলটা ইয়েটা আসে, মানে আমি যেটা দেখতে চাইছিলাম কি জানি, ওই যে ইয়ে যে পাঠাইছিলাম কয়েকটা বার প্লট ছিল না, ওটা করছে কিনা দেখি তো, বাই প্লট এটা কি? ওটা তো প্লটস এর ফোল্ডারে তাহলে মনে হয় নাকি? না না, এখানে আমরা কিউজেড ভি গুলোতে টেবিল মার্চ ফিল্টার কানেক্টর টেবিল মার্চ, এখানে 58টা দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে এই যে আমি যে আপনাকে কিছু ইয়ে পাঠাইলাম না, আপনাকে ব্লগ পাঠাইছিলাম, এই যে এই টাইপ প্লট পাঠাইছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই টাইপ প্লট গুলোতে দেখা গেছে হচ্ছে কি ওখানে একদম গুনে গুনে পাঁচটায় হচ্ছে কি একদম জিরো, বুঝছেন, আচ্ছা কোনো কিছুই নেই, এরকম হচ্ছে কি একদম খালি ছিল। তো এটা দেখতে খুব বাজে লাগতেছিল। তো পরে হচ্ছে এখন ওনারা যে কিউজেড এই যে ফাইলগুলো আমাকে পাঠাইছে, এখন ওগুলো দিয়ে তো আমার হচ্ছে কি এটা করতে হবে, মানে আর অ্যানালাইসিসটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো আর অ্যানালাইসিসটা যখন করতে গেছি আমি, আপনার হচ্ছে গিয়ে এই যে রেয়ার ফ্র্যাকশন এগুলো যখন করতে গেছি, নর্মালাইজেশন যখন করতে গেছি, সেখানে হচ্ছে কি আমার এই যে কি বলবো, এগুলোতে তো একটা ইয়েতে আনতে হবে, আপনার হচ্ছে কি একটা কমন ফিগারে রিড আনতে হবে। হ্যাঁ, রিড ডেপ্ট আর কি, আমাকে একটা কমন রিড ডেপ্ট নিতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে না, তারপর কেন হচ্ছে না দেখি হচ্ছে কি এখানে জিরো হচ্ছে কি পাঁচটা আসে। তো তখন হচ্ছে কি আমাকে পাঁচটা হচ্ছে কি বাদ দিতে হয়, পাঁচটা বাদ যেগুলো দিতে হয় ওগুলো হচ্ছে কি সব হচ্ছে স্কিন স্যাম্পল। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি গার্ড স্যাম্পল, গার্ড স্যাম্পল এন্ড এগুলো হচ্ছে ইয়ে কি জানি বাংলাদেশি স্যাম্পল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সব মেক্সিকান স্যাম্পল গুলো কিন্তু ভালো ছিল। তো এই হচ্ছে ব্যাপার, ওই জায়গা থেকে হচ্ছে আমাদের হচ্ছে 53টা ইয়ে হয়ে যায়, মানে 53টা ডাটা সেট নিয়ে হচ্ছে কি আমরা কাজটা করি আর কি। তো এটাই হচ্ছে কি ফাইনাল বিষয়। তার মানে হচ্ছে পাঁচটা স্যাম্পলের ডাটা সেটে একটু এরর আছে, মানে প্রবলেমেটিক আছে ডাটা সেটটা আর কি, মানে পাঁচটার গার্ড স্যাম্পলের সিকোয়েন্সিং ডাটা সেটে হচ্ছে প্রবলেম আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পাঁচটা গার্ড স্যাম্পলের এটা আছে। তো এখন আমরা আসলে ওয়ার্কফ্লোটা কিভাবে লিখবো, আমরা কি ডিরেক্টলি হচ্ছে কি 53টা নিচে এভাবে করবো, নাকি হচ্ছে কি আমরা আবার এগুলো বলবো যে এই রিড ছিল না এর কারণে বাদ দিছি, এগুলো বলবো কিনা সেটা তো আসলে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এটা তো ভাইয়ের সাথে ডিসকাস করতে হবে আর কি। আমি আমি হচ্ছে ইয়েতে দেখলাম আর কি, যে ইয়ে রিয়ারফেকশন কার্ভটা আছে এখানে, মনে হয় এটা মনে ফুল কি আসছে ইমেজটা, যে প্রথমটা আর প্লট 1 যেটা, এটা কি ফুল কি দেখা যাচ্ছে? এই যে এটা মনে কাটা পড়ে গেছে মনে হয় নাকি? এখানে এগুলো আমি অনেক চেষ্টা করছি আনতে পারি নাই। এটা হচ্ছে 53টা, তো 53টা হলে হচ্ছে কি কি বলবো, এটা মনে হয় এভাবে করতে হবে, কি বলবো উইডটা একটু বাড়াইতে হবে, ওটা বাড়াইলে মনে হয় হবে, কিন্তু ওটা মনে হয় লাগবে না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাটতে যাবে। ধরেন এখানে যদি আরো অনেক যদি স্যাম্পল থাকে আপনি এতগুলো লেভেলিং কিভাবে আনবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এখানে তো মাত্র আসছে না আর কি। আমার মনে হয় ওটা সমস্যা হবে না। এখন এটা হচ্ছে গিয়ে আপনার একদম নরমালাইজ যেটা, এটা তো পাঠাইছি আপনাকে। হুম হুম। 550 করে যেটা। এখন তো তাহলে এরপরে হচ্ছে আজকে গিয়ে আজকে যে তুমি মানে যে ইয়েটা জিপ ফাইল পাঠালে, আমি তাহলে ওইখান থেকে তাহলে হচ্ছে প্লটগুলা হচ্ছে এডিটিং করবো, তাই না? তাই তো? হ্যাঁ, প্লট গুলো হ্যাঁ ওখান থেকে করবেন। এখানে কিছু ঝামেলা দেখা গেছিল। মানে এখানে এখানে যদিও নাই, এখানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, আয়রন কি জানি কি ব্যাকটেরিয়া, আর হচ্ছে কি কিছু এনবি সংখ্যা টাইপ কিছু ইয়ে ছিল আর কি। তো ওগুলোকে হচ্ছে কি মানে বাদ দিতে বলছে, তো ওগুলো বাদ দিছে। এখন কোডটা যে আমি কিভাবে করছি পুরা হচ্ছে জোড়া তালে দিয়ে যেভাবে চ্যাট জিপিটি মেরে হচ্ছে কি অনেক কষ্টে সাজাইয়া গুছাইয়া হচ্ছে হুম হুম। চেষ্টা করছি আর কি, মানে যেটা হয়। তো এখন যে বিষয়টা দাঁড়াইছে সেটা হচ্ছে এই একটা প্রবলেম আমি ফেস করছি, সেটা হচ্ছে এই যে এটা যে একদম ইন্ডিভিজুয়াল ভাবে হচ্ছে কি আমরা যে অ্যাবান্ডেন্সটা দেখছি হুম এখানে ফাইলামের ক্ষেত্রে যেটা বলে, ফাইলামের ক্ষেত্রে হচ্ছে কি এখানে মনে হয় 18টা নাকি কয়টা ফাইলাম। কিন্তু আমি যখন হচ্ছে কি আপনার ইয়ে করতে যাই এই যে কি জানি এভাবে গ্রুপ করে হেলথি ভার্সেস ডিজিজ করে দেখতে যাই, তখন কিন্তু হচ্ছে 20টা ফাইলাম চলে আসে। এখন এই কারণটা কি এটা আমি বুঝি নাই। কিছু দেখলাম হচ্ছে কি এগুলো নাকি এটা এরকমই হয় নাকি কি কি হাবি জাবি বললো, আমি ঠিক ভালোভাবে পড়িনি। তো যাই হোক, আমরা যদি ফাইলামটা যদি স্পিসিসটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, স্পিসিসটা একদম সবকিছুতেই ভালো আছে আর কি। টোটাল হচ্ছে কি স্পিসিস হচ্ছে আপনার লেভেলিং এর ক্ষেত্রে মোট 50টা স্পিসিস আর কি। 50টা স্পিসিস হচ্ছে কি আমি লেভেলিং করতে পারছি। তো সবকিছুতে স্পিসিসটা সেম আছে। আমাদের মনে হয় পেপারের ক্ষেত্রে আমরা স্পিসিসটা অ্যাড করলেই ভালো। হ্যাঁ হ্যাঁ, এটাই অ্যাড করবো তবে যাচ্ছে। স্পিসিসটা অ্যাড করলে আবার হচ্ছে অনেক কিছু বাদ যায় আর কি। স্পিসিসের ক্ষেত্রে এর ক্ষেত্রে অনেক কিছু বাদ যায়, যেমন এটা জেনাসটা তো আপনি দেখছেন। জেনাসের ক্ষেত্রেও এই যে এই টাইপ কিছু ইয়ে হচ্ছে কি আমি বাদ দিয়েছিলাম আর কি, যে 37 এগুলো হাবিজাবি লেখা আছে এগুলো। এই জন্য হচ্ছে কি একটু ইয়ে হয়েছে, কারণ হচ্ছে কি আপনার ওগুলো বাদ দিয়ে আপনার এই প্লট গুলা এই কোথায় গেল আরে এই যে এই যে এনএমডিএস প্লট গুলা হচ্ছে কি আপনি এগুলো মানে কি বলবো, এগুলো আবার হচ্ছে আমার করতে হয়েছে আর কি, মানে পুরোটাই মোট করতে হয়েছে। তো এই জন্য একটু দেরি হয়েছে। কালকে আবার আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল, বের হইতে হয়েছে, তো ওটার জন্য আচ্ছা একটু আচ্ছা, সময় সমস্যা পাইনি। নেই আর কি। মানে সব ফিগার তো আর দিব না, মানে কিছুগুলো তো আমার সাপ্লিমেন্টারিতে অ্যাড করে দিব আর কি। এখন ওই হ্যাঁ হ্যাঁ মেইন যেগুলো আছে ওগুলা মোটামুটি আমি দেখলাম ঠিকই আছে, বিশেষ করে যে আলফা ডাইভার্সিটির প্লটগুলো আর হচ্ছে বিটা ডাইভার্সিটি ওই যে যেগুলো আছে ওগুলো মোটামুটি ঠিকই আছে আর কি। আর একটা এটা দেখেন তো, এই যে ক্রুসকাল ওয়ালিস টেস্টের এটা আমি তো হচ্ছে কোড টোড নিয়ে এই কোডটাও দিছি আপনাকে, যে কোড দিয়ে আমি ইয়ে করছি। তো এগুলো পাইছি আর কি আমি। হ্যাঁ এখন এগুলা, হ্যাঁ এরকমই, make হ্যাঁ sure আমি এগুলো একটু লিখে দিতে হবে আর কি, ভ্যালুগুলো একটু লিখে দিতে হবে, মানে সিগনিফিক্যান্স কি নন সিগনিফিক্যান্স এগুলো আর কি। আচ্ছা আপনি না ওখানে হচ্ছে গিয়ে কি কি জানি কি শিপারও কি কি জানি লিখছিলেন, তখন আমি ভুলে গেছি। কি কি জানি ইয়ে করছিলেন আর কি। মানে আমরা যেটা করছি এখানে কিন্তু আমরা কোনো মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ওরকম করে করি নাই আর কি। মানে এটা এখানে মেনলি বেসিক্যালি আলাদা তোমার এখানে শুধু হচ্ছে পি ভ্যালুটা লিখে দিতে হবে, পি ভ্যালুটা তোমার হচ্ছে সিগনিফিক্যান্ট কি নন সিগনিফিক্যান্ট এটার জন্য আর কি। আর হচ্ছে আমরা কোন মেথডে করছি, ক্রুসকাল ওয়ালেসে করছি, তো এটা হচ্ছে লিখে দিতে হবে আর কি। আরেকটা হচ্ছে ওই যে পারমাণবা, ওই যে বিটা ডাইভার্সিটি পারমাণবাটা তো হচ্ছে কি ভাই করছে। ওটা যদি হচ্ছে কি আপনার ইয়ের ক্ষেত্রে করছে, মানে হেলদি হেলদি ডিজিজ আনহেলদি, যেহেতু তিনটা গ্রুপ পারমাণবতে মনে হয় দুইয়ের বেশি গ্রুপ লাগে, আমি জানি না, এটাই মনে হয়। আচ্ছা আমি আচ্ছা তাহলে মানে ভাইকে তাহলে জিজ্ঞাসা করবো না তাইলে। হুম, হুম, হুম। হ্যাঁ এটা এইটুকু পর্যন্ত আর কি। আর মানে কি বলবো আনহেলদি, তো এটা ওই যে আমি যেটা বলতেছিলাম আনহেলদি যে ইয়েগুলো ছিল, এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে আপনার আনহেলদি গুলাই হচ্ছে কি বাদ গেছে। মানে আনহেলদি উনি যেখানে যে অ্যাড করছে, এখন এটা কিভাবে আসে ইচ্ছারা কিভাবে আসছে আসলে আমি বুঝি নাই আর কি। এই কোথায় গেল এই যে আনহেলদিটা কোথা থেকে আসছে হ্যাঁ এটা এটা আসলে আমি আমি এটা বুঝি না। আসলে ভাই বললো এটা আসলে এটা যদি পরে দেখবো, ভাই বলছে এটা রাখে দিতে আর কি, যদি পরে যদি রিভিউয়াররা যদি কমেন্ট করে তখন হচ্ছে একটা একটা অ্যান্সার দিয়ে দিব আর কি।
এই আনহেলদিটা, আচ্ছা। এটা যে কিসের আনহেলদি, এটা আসলে আমি পরে কনফিউজড আর কি। মানে এটা কি ওই ঢাকা ভার্সিটি ওই প্রফেসর যে মানে একজন আসছিল, ওনার ডাটা নাকি ওইগুলো আনহেলদি নাকি বুঝতেছি না আর কি, এটা কেমনে আসছে। না, ওটা ডিটেক্ট করা যাবে, মানে আমি ওটা ডিটেক্ট করতে পারবো, মানে এগুলো দেখে কোনগুলো বাদ গেছে এগুলো তো লিখে রাখছি, হুম। ওই জায়গা থেকে আমি করতে পারবো আর কি, যে আসলে কোন জায়গার ইয়ে, ওটা আমি করতে পারবো, ওই জায়গা থেকে আমরা বলতে পারি, কিন্তু এখানে দেওয়ার দরকার আছে কিনা আসলে আমি এটা না দিলে মানে সবচেয়ে ভালো হইতো, পরে মানে জিনিসটা একটু ফ্রেশ হইতো আর কি। মানে হ্যাঁ, এটা কি তুমি কি এখন এটা নতুন করে আবার করতে হবে নাকি, এটা না মানে? এটা তো আমি করি নাই, উনি করছে, উনি কিভাবে করছে আমি জানি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আর কি। বললে মনে হয় এত কঠিন হওয়ার কথা না। আর কথা হচ্ছে আমি তো আহ, আগে যে ডাটাগুলো দিছিলাম তখন তো হচ্ছে গিয়ে, এখন তো ডাটা পাল্টাই গেছে, কি হুম বলবো, হুম হুম হুম। তখন হচ্ছে গিয়ে 661 দিয়ে করছি। আর হচ্ছে আমি হচ্ছে কিছু কারেকশন করতেছিলাম ইয়েতে, আপনার যে মেনুস্ক্রিপ্টের মধ্যে, তো এগুলো একটু দেখেন আর কি, হ্যাঁ, যেমন তাহলে হচ্ছে তুমি গিয়ে কারেকশন করে আমাকে পাঠাই দিও। আমি দেখলাম কমেন্ট কমেন্ট করতে মানে করছো আর কি, তাহলে কমেন্টগুলো আমাকে পাঠাই দিও, আমার কমেন্ট এই ফাইলটা পাঠাই দিও, তাহলে আমি হচ্ছে মানে কারেকশন করে নিব না আর কি। আচ্ছা দিয়ে, মানে খুব বেশি করতে পারছি এরকম না, কারণ হচ্ছে কি আমি অনেক কিছুই বুঝি নাই এখনো, হচ্ছে গিয়ে এমনি আর তো করছি, কিন্তু হচ্ছে আপনার ধরেন মেথোডোলজি, মানে রেজাল্ট ইন্টারপ্রিটেশন, এগুলো এখনো হচ্ছে কি ওভাবে আমার মাথায় ঢুকে না, এগুলো আমার একটু ভালোভাবে স্টাডি করতে হবে। বুঝতে পারছি। আমিও তো মানে আর হচ্ছে- আমিও প্রথমে অনেক ঝামেলা হয়েছিলাম, আমি অ্যানালাইসিস আমি করি নাই তো, মানে এটা নিয়ে নতুন অনেক স্টাডি কইরা পরে হচ্ছে ভাইয়ের সাথে অনেক কয়েকবার কথাবার্তা বইলে পরে হচ্ছে জিনিসটা মাথার ভিতরে ঢুকছে। এরপরে হচ্ছে এই এআই এর হেল্প নিয়ে তখন হচ্ছে পরে মানে জিনিসটা এখন হচ্ছে কিছুটা বুঝতে পারতেছি আর কি, এইভাবে ভাবে কাজগুলো হয়েছে আর কি। হ্যাঁ। আর কিছু হচ্ছে গ্রামাটিক্যাল বিষয় আছে, ওগুলো মাইনর জিনিস, ওগুলো আমাদের একটু দেখতে হবে। ওগুলো হ্যাঁ, ওগুলো পরে লাস্টে গ্রামারলি দিয়া পরে চেক করলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, যা হোক, এক্ষেত্রে ও আরেকটা বিষয়, এখানে যে আপনি 48টা বলছেন, আমার কাছে হচ্ছে ইয়েটা আছে, কি জানি 24টা না কয়টা আছে, 24টা আছে। 48টা বোধ হয় ওই সময় ছিল যখন হচ্ছে কি আমরা একদম করি নাই, আপনার হচ্ছে কি সিকোয়েন্স, এগুলো হ্যাঁ, হচ্ছে কি আবার 48টা আলাদা। হচ্ছে আমি আমি 48টা বানাইছিলাম আর কি। আমি তখন তো মানে একদম এগুলো সবগুলো মিলে অরিও, যেমন টরেন্ট, মাইসেক, হাইসেক, ফাইসেক যত আছে সবকিছু মিলাই হচ্ছে 48টা বানাইছিলাম আর কি। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 48টার ক্ষেত্রে তো আপনার হচ্ছে কি সিকোয়েন্স গুলো, মার্কার গুলো কিন্তু হচ্ছে কি ছিল না, একই ছিল না, না, মানে সবকিছু ওখানে কিন্তু ওখানে 16 আরএনএ ছিল, মানে 16s ছিল, মানে বিভিন্ন রিজন ভিত্তিক ছিল আর কি। হ্যাঁ, আমরা যদি হচ্ছে কি ধরেন কিওয়ার্ড গুলোর ক্ষেত্রে যদি আমরা যদি লিখি ন্যাল তেলাপিয়া 16s এভাবে সার্চ দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের 48টা লেখা যাবে না, তখনই তো 24টা লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 24টা লিখতে হবে হ্যাঁ। 24টা থেকে 8টা, 8টা থেকে হচ্ছে কি আমরা 58টা, 58টা 58টা থেকে 53। হ্যাঁ, এভাবে হচ্ছে বাইর করতে হবে আর কি। হ্যাঁ আর কি, আর হচ্ছে কি আমরা মানে এত থাকতে, মানে এখানে ব্যাকটেরিয়া তো শুধু হচ্ছে না, আপনার হচ্ছে শুধু স্কিন গার্ডের না, ব্যাকটেরিয়া তো আপনার ইয়েতেও আছে, কি জানি হচ্ছে কি গিলে আছে, আপনার ফুলকাতে আছে, অনেক জায়গা থেকে নিছে। তো আমরা কেন স্কিনটা কেন নিছি, ওটা কিন্তু একটু ভালো আমার মনে হয় বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। এই তো, আর কোনো কোয়েশ্চেন? না 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 না, বুঝতে পারছি আর কি। আমি হচ্ছে তাহলে আরেকটু দেখি, তাহলে মানে এটা একটু লেখালেখি শুরু করি, স্টাডি করি, তখন যদি আমার কোয়েশ্চেন রয়েছে তাহলে আমি আমি আস্ক করবো না আর কি। ঠিক আছে তাহলে। এই আর কি। ঠিক আছে ভাই, তাহলে থ্যাংক ইউ, তাহলে তাহলে লেখালেখি ঠিক করি আছে, তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে। ওকে ভাই, আল্লাহ হাফিজ।